আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমরা 2026 সালে এসএসসি পরীক্ষায় বসবা। তোমাদের মনে রাখতে হবে, তোমরা 2 বছরের পর 1 বছরের পরে তোমাদের এসএসসি 2026 পরীক্ষায় বসতে হবে। এবং তোমরা কিন্তু এখনও অধিকাংশ শিক্ষার্থী তোমরা বই পাওনি দশম শ্রেণীর, এবং অনেক শিক্ষার্থী বই পেলেও 2 থেকে 3টি করে বই পেয়েছে। তোমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে তোমাদের বইগুলো সংগ্রহ করা। হয়তোবা তুমি এখন নতুন বই হাতে না পেলেও তোমাকে তোমার আশেপাশে যদি কোনো বড় ভাই থাকে যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের কাছ থেকে সেই বইগুলো তোমাদের সংগ্রহ করতে হবে। কেননা তোমাদের বই কিছু কিছু বই পরিবর্তন হয়েছে, তবে সব বই তোমাদের কিন্তু পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে তোমরা তাদের বইগুলো সংগ্রহ করবা, যেহেতু তোমরা এখনও বই পাওনি। তবে তোমরা চাইলে কিন্তু অনলাইন থেকেও বইগুলো ডাউনলোড করতে পারবা। বইয়ের পিডিএফগুলো তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা বইয়ের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবা। নবম দশম শ্রেণী সেই বইগুলো পিডিএফ ডাউনলোড করেও তোমরা কিন্তু মোবাইলে পড়তে পারো। তবে মোবাইলে পড়ার চেয়ে যে সরাসরি যে বই নিয়ে তোমরা পড়বা, সেটার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে। কারণ অনেক সময় মোবাইলে মন বসে না বই পড়ায়। সেক্ষেত্রে তোমার যদি সরাসরি একটা বই থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই বই তুমি মনোনিবেশ করতে পারবা এবং ভালোভাবে কিন্তু তুমি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা। কারণ তোমাদের ইতিমধ্যে 2026 সালের শর্ট সিলেবাসও কিন্তু প্রকাশ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেক্ষেত্রে তোমরা শর্ট সিলেবাসটাও ডাউনলোড করে নেবা, কারণ তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু বইগুলো পড়তে হবে। অযথা তোমার যে অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাসে নাই, সেই অধ্যায়গুলো পড়ে তোমাদের কোনো লাভ হবে না। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই শর্ট সিলেবাস দেখে দেখে তোমাদের পড়তে হবে। শর্ট সিলেবাসে তোমাদের কোন কোন অধ্যায় রয়েছে, কোন শর্ট সিলেবাসের কোন কোন বিষয়গুলো পড়বা, ইতিমধ্যে এটা নিয়ে ভিডিও করা আছে। তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেবো। তবে অবশ্যই তোমরা তবে তোমাদের অবশ্যই এখন থেকে তোমাদের পরিকল্পনা মাফিক তোমাদের কিন্তু পড়তে হবে। সেক্ষেত্রেই তুমি কিন্তু শর্ট সিলেবাসটি শেষ করতে পারবা, নইলে কিন্তু তুমি শর্ট সিলেবাসটি শেষ করতে পারবে না। যারা বুদ্ধিমান তারা কিন্তু ইতিমধ্যে পড়াশোনা স্টার্ট করে দিয়েছে শর্ট সিলেবাস অনুযায়ী, তারা কিন্তু ইতিমধ্যে পড়তেছে। সেক্ষেত্রে তোমাদের এখনও শর্ট সিলেবাস ডাউনলোড করে না থাকলে অবশ্যই তোমরা শর্ট সিলেবাসটি ডাউনলোড করে নিবা। ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমার সেখান থেকে ডাউনলোড করে নিও। কারণ তোমাদের শর্ট সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করা হবে না এবং তোমাদের শর্ট সিলেবাসের ভিতর থেকে তোমাদের এসএসসি 2026 পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি করা হবে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও এবং তোমাদের হাতে 1 বছর সময় আছে। এই 1 বছরের মধ্যে তোমাদের শর্ট সিলেবাস শেষ করে তোমাদের কিন্তু এসএসসি 2026 পরীক্ষায় বসতে পারবে। কারণ তোমরা একটা ব্যাচ যেখানে তোমরা নবম শ্রেণীতে নতুন কারিকুলাম পড়ে তোমরা দশম শ্রেণীতে এসে সেই 2012 সালের কারিকুলামে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে, বিভাগ বিভাজন করা হয়েছে। বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখায় তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের আমি বলবো যে তোমরা এখন থেকে শর্ট সিলেবাস অনুযায়ী বইগুলো পড়ো। যেহেতু তোমরা এখনও বই পাওনি, সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের বড় ভাইদের কাছ থেকে তোমার বইগুলো সংগ্রহ করতে পারো। যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের বইগুলো তোমরা সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। কারণটা হচ্ছে তোমরা নতুন বই কবে পাবে এটার কোনো নিশ্চয়তা নাই। তোমাদের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে সকল শিক্ষার্থী সকল নতুন বই পেয়ে যাবে। কিন্তু মনে হয় না যে তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমরা সব শিক্ষার্থী বই পাওয়া। তোমাদের না হলেও তোমাদের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হতে পারে নতুন বই পেতে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফগুলো ডাউনলোড করে নিয়ে পড়ো, অথবা তোমরা তোমাদের আশেপাশের বড় ভাই যারা 2024 সাল এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের বইগুলো সংগ্রহ করে তোমরা কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও। আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার। কারণ যেখানে একটি বই 2 বছর পরে এসএসসি পরীক্ষায় বসতে হয়, সেই জায়গায় তোমরা একটি বই 1 বছর পরেই তোমাদের কিন্তু এসএসসি 2026 পরীক্ষায় বসতে হবে। তো আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার। তোমাদের অবশ্যই এখন থেকে পরিকল্পনামাফিক পড়তে হবে। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখো হচ্ছে আরেকটা কোনো ভিডিও, তখন ভালো থাকো।